উমাইয়ার মাথা গরম হয়ে গেছে। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল রে, তুমি খাবে আমার, পড়বে আমার, আর জিকির করবে আল্লাহর, এটা কখনো মেনে নেওয়া যায় না। উমাইয়া ডাক দিয়া বলে, কে কোথায় আসোস, বেলালকে বন্দি কর। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করা হলো। রাতের বেলায় হযরতে বেলালকে গাছের সাথে বেঁধে পিটানো হইতো, একজনের পরে আর একজন পিটাইতো। নিজেদের শক্তি ক্ষয় হওয়া পর্যন্ত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটানো হইতো। দিনের বেলায় উত্তপ্ত গরম বালুর উপরে শোয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া হতো। এমন উত্তপ্ত গরম বালু, নিচের চামড়াগুলো পসপস পসপস করে জ্বলত। এরপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে আল্লাহ আল্লাহ তাহা শব্দের জিকির করত। আর উমাইয়ার লোকেরা ডাক দিয়া বলতো, বেলাল রে, কালেমা ছাড়বে কিনা বল, ইসলাম ত্যাগ করবে কিনা বল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দিয়া বলে, হে উমাইয়ার লোকেরা, ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন। এই জীবন পাওয়ার পর আমি বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছি। কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে উমাইয়ার লোকেরা তোমরা আমাকে শাস্তি দিতেছ। শাস্তি দিতে দিতে তোমরা যদি আমাকে মেরেও ফেলো, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আর একটা জীবন দান করেন, ওই জীবনেও আমি বেলাল কালেমা পড়ব, আমি রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। এ উমাইয়ার লোকেরা, ভালো করে শুনে রাখো, ওই জীবনেও কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তোমরা যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি আমি বেলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জীবন দান করেন, এরপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জীবন পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি জীবন দেব, তবু আমি বেলাল কখনো কালেমা দেব না। দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। এত কিছু নিয়ামত পাওয়ার পর কোনো বান্দা যখন আল্লাহ পাকের সাথে নাফরমানি করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোস করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা তো ছিলে মৃত। কোন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আফসোস করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা তো ছিলে মৃত। তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের কোনো নিশানা ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপরে দীর্ঘ একটা সময়, দীর্ঘ একটা কাল অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যা সে উল্লেখযোগ্য বলতে কোনো কিছুই ছিল না। আজকে মানুষের কত নাম, কত সুনাম, কত ক্ষমতা, কত পদ পদবী, কত বংশীয় মর্যাদা, কত অহংকার অহমিকা। অহংকারে এক একজনের পা কেমন যেন মাটিতেই পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এরকম অহংকারী লোক আমাদের সমাজের মধ্যে অভাব নাই। এরা কখনো চিন্তা ভাবনা করে না, আরে ছিলাম কই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাদেরকে দুনিয়ার জমিনে এত সুন্দর অস্তিত্ব দান করেছেন।
এই সমস্ত অহংকারী লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত শুক্রকীট থেকে। নাপাক দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত এক ফোঁটা বীর্য থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। ও বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করলাম। দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। এই সমস্ত মানুষ যখন আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোস করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা তো ছিলে মৃত। তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের কোনো নিশানা ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করলাম। এ বান্দা, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করে ক্ষান্ত হই নাই, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর আকৃতি দান করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আসমানের দিকে তাকাও, কিভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে খুঁটিবিহীন সচ্ছেদার করে রেখেছি। আল্লাহু আকবার। আসমান কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে খুঁটিবিহীন দাঁড় করিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, 7 আসমান 7 জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি মাত্র 6 দিনে। কয় দিনে? ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা ফি 6 আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 7 আসমান 7 জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি 6 দিনে। প্রথম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন স্থির পানি দিয়া। দ্বিতীয় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন লোহা দিয়া। তৃতীয় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন তামা দিয়া। চতুর্থ আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন স্বর্ণ দিয়া। পঞ্চম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন রূপা দিয়া। আল্লাহু আকবার। ষষ্ঠ আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন ইয়াকুতের পাথর দিয়া। সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন নূরের পাথর দিয়া। এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপরিমিত ভাবে 7 আসমান 7 জমিন বানিয়েছে।